উনি একটা নোবেল প্রাইজ পেয়েছেন আর ওটাও পিসের জন্য। তো কখন উনি পিস ফেরাতে পারেন বাংলাদেশে, এটাই বড় প্রশ্ন। আর ওটাই অপেক্ষাতে আমরা সবাই বসে আছি। হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম উকসানি দেওয়া হচ্ছে কি আমরা ভারতকে দখল করে নেব। আমাদের ওখানে ভক্তরা রয়েছে, আমরা কিছু কমেন্ট করলে আমাদের উপরে ওখানে এটা এফেক্ট হতে পারে। ওদের কত 17-18 বাড়ি পুড়িয়ে দিয়েছে। এর আগেও দেখেছি যে চিন্ময় কৃষ্ণবাবুর হয়ে যারা লড়তে চেয়েছেন, যে সমস্ত উকিলরা তার হয়ে দাঁড়াতে চেয়েছেন, তাকে সাপোর্ট করতে চেয়েছেন, তাদের ওপর একাধিকবার আক্রমণ এসেছে এবং ভারতের একজন উকিল তিনিও লড়তে গেলেন, তাকে আক্রমণ করা হলো, তিনি এই মুহূর্তে হসপিটালে রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কি করা উচিত বলে মনে করছেন? ভারত সরকার তো আমরা দেখলাম কি নিজের যে ফরেন সেক্রেটারি ওনাকেও পাঠিয়েছিল ঢাকাতে। তো কিন্তু আমরা খুব আশা করেছিলাম কি ওর পরিস্থিতি ঠিক হবে, কিন্তু আমরা দেখলাম কি কীরকম ওখান থেকে হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম উকসানি দেওয়া হচ্ছে কি আমরা ভারতকে দখল করে নেব, আক্রমণ করব, চিকেন নেট কেটে এটা নর্থ ইস্ট আলাদা করে দেব। তো আমরা এই যে বিষয়ে যে আমরা দেখলাম যে বিদেশ মন্ত্রকের তরফে ভারত থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে যখন কথাবার্তা বলা হয়েছিল তারপরে এও বলা হয়েছিল ভারতের পক্ষ থেকে যে ইউনিস সরকার যাতে কোনো না কোনোভাবে এই যে হিন্দুদের ওপর অত্যাচার, এই হিন্দুদের ওপর অত্যাচারকে দমন করতে পারে। সেখানে দাঁড়িয়ে দেখা গেল ওই দেশের বিদেশ মন্ত্রক থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলবেন? পলিটিক্যালি আমরা কমেন্ট করবো না, কেন কি সিচুয়েশন আমাদের স্পেশালি ইসকন নিয়ে আপনারা জানেন কি আমাদের ওখানে ভক্তরা রয়েছে, আমরা কিছু কমেন্ট করলে আমাদের উপরে ওখানে এটা এফেক্ট হতে পারে। তো গোটা বিশ্ব দেখছে কি বাংলাদেশে হচ্ছে, স্পেশালি যারা আমরা দেখলাম কি নট অনলি হিন্দুজ, বুদ্ধিস্টের যে এলাকা আছে ওখানে কত আক্রমণ হয়েছে, ওদের লোক মারা গেছে। 25 ডিসেম্বরে ক্রিশ্চিয়ানরা যখন ক্রিসমাসের ফেস্টিভ্যালটা সেলিব্রেট করার জন্য এক রাত্রি পরে ওরা সব কিছু করছিল, ওদের কত 17-18 বাড়ি পুড়িয়ে দিয়েছে। তো যত মাইনরিটিস আছে ওদেরকেই পুরো অ্যাটাক করা হয়েছে। সেই জন্য পুরো গোটা বিশ্ব এটা খুব চিন্তিত। আমরা এটাই চাই কি ওরাও তো ওখানকার ভূমিপুত্র, ওদেরও তো অধিকার আছে থাকা। খালি ধর্ম যদি আলাদা হয় তাহলে কি ওরা থাকতে পারবে না? এটাই ওদের অপরাধ। তো এটা বড় কোয়েশ্চেন আছে। আর আমরা অনেক আশায় আছি কি ওখানকার যিনি প্রধান আছেন এই সময়, নোবেল লরেট মোহাম্মদ ইউনুস, ওনা থেকে অনেক এক্সপেকটেশন আছে পুরো বিশ্ব থেকে। উনি একটা নোবেল প্রাইজ পেয়েছেন আর ওটাও পিসের জন্যে। তো কখন উনি পিস ফেরাতে পারেন বাংলাদেশে, এটাই বড় প্রশ্ন। আর ওটাই অপেক্ষাতে আমরা সবাই বসে আছি।